আসছে। সোহিনী পরে টের পেল যে মেয়ের ছটফটানি শুধু বৈধব্যের নয়, যৌবনেরও। মা, দাঁড়াও, তোমার স্কুলে যাও, আমি বার করছি। এর নাম পড়াশোনা? মা, আমি স্কুলে যাব। পড়াশোনা না, হ্যাঁ মা, পড়াশোনার নামে নষ্টামি, অসভ্য। মা, তুমি আমাকে এইভাবে আটকে রাখতে পারো না। ঘর থেকে এক পা বেরোবে না তুমি। মা! ঠিক করলুম আবার বিয়ে দেবে। আমার স্বামী যেসব ছাত্রদের বৃত্তি দিতেন তাদের মধ্যে থেকে পাত্রের সন্ধান করতে লাগলুম, কিন্তু কি দেখলুম জানেন? সবাই আরে আরে আমার টাকার থলের দিকে চায়। সবই তো বুঝলাম, কিন্তু আমাকে ডেকে আনার মতলবটা একটু খোলসা করে বলুন তো। আপনাকে আজকে এই বাড়িতে ডাকার একটা বিশেষ কারণ আছে, কিন্তু সেটা জানতে হলে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। বাবা, এ যে একবারে বিজ্ঞানের কাশিধাম। ওনার সম্পর্কে শুনেছিলাম অনেক, কিন্তু আচ্ছা দেখলাম একেবারে অতুলনীয়। চৌধুরী মশাই, পুরুষরা মেয়েদের মজায় কি করে বলুন তো? বোকা বানিয়ে। আমার স্বামী কিন্তু আমায় মজিয়েছিলেন বিদ্যে দিয়ে। দেখো, নিউটন সাহেব আমাদের যেটা শেখালেন সেটা হচ্ছে যে বস্তুর ওপর যে বল প্রয়োগ করা হয় তা বস্তুর মোমেন্টামের সাথে সমানুপাতিক। এবার এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখি তাহলে কি ইকুয়েশনে কি দাঁড়াচ্ছে লেখো। P is equal to mf, P is equal to mf। হ্যাঁ, এখানে P হচ্ছে বস্তুর ওপর অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স, m হচ্ছে মাস, আর F হচ্ছে দ্রুতি বা অ্যাক্সেলারেশন। আরে প্রতাপ জি, বসো। হ্যাঁ, তাহলে দ্রুতি বা অ্যাক্সেলারেশনের মানেটা কি বলেছিলাম তোমাকে? গতির তারতম্যের মাপ। একদম। বলো প্রতাপ। উনিও কি প্রফেসরি করতে যাবেন নাকি নন্দকিশোর? ওকে যে যথার্থ নন্দকিশোরী হয়ে উঠতে হবে। হে সে কি ভাই, ঘরে ঘরে দেখতে পাই আলাদা আলাদা জাতের গাঁটছড়া বাঁধা। আমি জাত মিলিয়ে নিলাম। পতিব্রতা স্ত্রী চাও যদি, আগে ব্রতের মিল ঘটাও। কি গো, খুব শরীর খারাপ লাগছে? কষাটা শরীরে নয়, এখানে এখানে মগজে। আর কিছু কি জানো, মগজটা আছে আমাদের, যথেষ্ট আছে, ক্ষমতা আছে, যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু পকেটের ক্ষমতাটা নেই। ওদের সকলের জন্য জানো সৈনিক রাস্তাটা না চড়া করতে হবে, লেখাপড়ার রাস্তাটা ক্রমশ বড় করে আরো চওড়া করে। এটাই আমার একমাত্র। আস্তে আস্তে, কতবার বলি শরীরটার দিকে নজর দিতে। ঠিক আছে, ঠিক আছে। শোনো, তোমাকে একটাই অনুরোধ জানো, আমি না থাকার পর তোমার মেয়ে জামাইয়ের গুমর বাড়াবার জন্য আমার এই খনি খোঁড়ার যন্ত্রপাতিগুলো যেন ছায়ের গাদায় ফেলে নষ্ট করে দিও না। হ্যাঁ, ওগুলো কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তুই বুঝতে পারছো আমার কথা কি বলছি? হ্যাঁ, পাচ্ছো? হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়। এগুলো আমার কাছে দুর্মূল্য জিনিস, খুব দামি। এগুলো আমার সম্পদ শুধু নয়, এগুলো দেশের সম্পদ। হ্যাঁ, আমার দেশের কাজে এগুলোকে লাগবে।